মৃত্যুর আগে ডাক দিয়ে বলল, হে নবী সুলাইমান, আমার সঙ্গে আমার শহরের মধ্যে আজরাইলকে আমাকে দেখা দিয়া ভয়ঙ্কর রূপ দেখা দিল, আপনি একটু জিজ্ঞাসা করিয়েন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের মধ্যে পাঠা দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রাস্তায় নামার পরে সাথে সাথে সাক্ষাৎ হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ভাই আজরাইল, এই শহরের ভিতরে তুমি আমার উম্মতের মধ্যে কেন দেখা দাও? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছিল অল্প সময়ের মধ্যে, একেবারে অল্প সময়ের মধ্যে হাজার হাজার মাইল দূরে আপনার উম্মতের জান কবজ করার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। কে বলছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, কে বলছে? যেরকম, হে ইমানদারেরা, তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কাদের সঙ্গী হওয়ার জন্য বলছে? সত্যবাদী, ন্যায় ইনসাফগার, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, খাঁটি মুসলমানদের সঙ্গবদ্ধ হওয়ার জন্য আপনাকে আমাকে ঈমানদারদেরকে কে বলছে? জোরে বলেন, জোরে বলেন, কে বলছে? কারণটা কি? আপনি সত্যবাদীর সঙ্গে চলবেন, সত্যবাদী হবেন। আপনি ঈমানওয়ালার সঙ্গে চলবেন, ঈমানওয়ালা হবেন। আপনি আল্লাহওয়ালার সঙ্গে চলবেন, আল্লাহওয়ালা হবেন। আপনি নেককারের সঙ্গে চলবেন, নেককার হবেন। ন্যায় ইনসাফগারের সাথে চলবেন, ন্যায় ইনসাফগার হবেন। আপনি বেঈমানের সঙ্গে চলবেন, বেঈমান হওয়ারই সম্ভাবনা বেশি। জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাই না শুই না বুঝাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? হে ঈমানদারেরা, তোমরা কি করো? যে নেককার, আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য এক ঈমানওয়ালার কাছে, আমলওয়ালার কাছে, বুজুর্গের কাছে এক ব্যক্তি যাইয়া তার সোহবতে গেল। সোহবতে থাকতে 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 অনেক বছর পর্যন্ত থাকতে লাগলো। একদিন মনে মনে চিন্তা, আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, নামাজের সঙ্গী হইলাম। আগে কোরআন তেলাওয়াত করতাম না, এখন কোরআন তেলাওয়াত করি। আগে জিকির আজকার করতাম না, এখন জিকির আজকার করি। আগে আল্লাহ পাকের হুকুম মানতাম না,
যখন আল্লাহ পাকের হুকুম পালন করি, জোরে বলেন সুবহানাল্লাহ।